কয়েকদিন পূর্বে একটি খবর করেছিলাম, অর্থাৎ ২ তারিখে আমি একটি পোস্ট করেছিলাম। সেখানে লিখেছিলাম, ছত্তিশগড়ের একজন সাংবাদিককে, বিজেপি শাসিত রাজ্যের ছত্তিশগড়ের একজন সাংবাদিককে গত ১ তারিখ রাত্রে খুন করা হয়। তার কারণ ছিল ১২০ কোটি টাকার একটি দুর্নীতি তিনি প্রচার করেছিলেন বলে। অর্থাৎ ১২০ কোটি টাকার বিজেপির দুর্নীতি তিনি তুলে ধরেছিলেন বলে জনগণের সামনে তাকে ১লা জানুয়ারি রাত্রে খুন করা হয়। এখন খুনের বীভৎসতা এতটাই বেশি ছিল, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তার পাঁজরকে ভেঙে তার হৃৎপিণ্ডকে বাইরে বের করা হয়েছিল এবং মাথার খুলিকে মেরে ১৫ টুকরো করা হয়েছিল। আপনারা একবার চিন্তা করুন, একজন সাংবাদিক সে সত্যি ঘটনা উদ্ঘাটন করেছে, অর্থাৎ বিজেপির দুর্নীতি করেছে ১২০ কোটি টাকার টেন্ডার দুর্নীতি। এই টেন্ডার দুর্নীতিকে তিনি প্রকাশ্যে এনেছে বলে তাকে এই নির্মমভাবে হত্যা করা হয়েছে বিজেপি শাসিত, অর্থাৎ ডবল ইঞ্জিন শাসিত ছত্তিশগড়ে। বিজেপি সরকার যেখানে যেখানে শাসন করছে, সেখানে বাক স্বাধীনতা থেকে ব্যক্তি স্বাধীনতা প্রতিটিকেই খর্ব করা হচ্ছে। অথচ আজকের দেশের যে সমস্ত গদি মিডিয়া নাগপুরের পার্টি অফিস থেকে পেমেন্ট পায়, সেই সমস্ত গদি মিডিয়া আজকে মুখে স্যালুটেপ মেরে চুপচাপ বসে আছে। আজকে আমাদের এই বাংলার যে সমস্ত তথাকথিত ঘণ্টাখানেক এগিয়ে রাখে, এই সমস্ত নিকৃষ্ট মানের জীব নামক সাংবাদিকরা আজকের কেন চুপ এই সাংবাদিক হত্যা নিয়ে? কেন তারা কালো ব্যাজ পরে খবর করবে না? কেন তারা ঘণ্টাখানেক এই সাংবাদিকের জীবন নিয়ে আলোচনা করবে না? কেন বিজেপির ১২০ কোটি টাকার দুর্নীতি ফাঁস করার জন্য তাকে হত্যা হয়েছে এ বিষয়ে কোনো টক শো করবে না? তারা টক শো করবে বাংলাদেশের মিথ্যে ঘটনা নিয়ে, এই দেশে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা লাগানোর সুপ্ত পরিকল্পনা এই সমস্ত গদিয়া, নিকৃষ্ট, বেহায়া মিডিয়া করবে। কিন্তু তাদেরই সমগোত্রীয়, তাদেরই পেশার একজন ব্যক্তিকে নির্মমভাবে, অন্যায়ভাবে হত্যা করেছে, সেখানে তাদের কথা বলার অধিকার নেই। আসলে তারা তাদের বিবেক, বুদ্ধি, চেতনা সবকিছু গোয়ালঘরে বন্ধক রেখেছে সেখান থেকে পেমেন্ট পাওয়ার আশায়। এই সমস্ত ঘণ্টাখানেক বেইমান সাংবাদিক থেকে শুরু করে, হকার সাংবাদিক, জোকার সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষ থেকে শুরু করে টিভি9 এর এলোবেলো সেলো, লায়লা কায়লা সমস্ত সাংবাদিকরাই আজকে মুখে সেলুটেপ মেরেছে। তাদের পেশার একজন হত্যা করা হয়েছে, সে বিষয়ে কখনোই মুখ খোলার অধিকার তাদের নেই, বা তাদের বিবেককে তারা এত নিম্নমানের দরে বিক্রি করেছে যে তাদের বিবেককে আর চেতনার পর্যায়ে ফিরিয়ে আনতে পারছে না। অর্থাৎ যে সাংবাদিককে এত নির্মমভাবে হত্যা করতে পারে, সেই দল, সেই রাজনৈতিক আদর্শ পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করতে চাইছে কিছু রাজনৈতিক দিগ্ভ্রান্ত, বিভ্রান্ত নেতা। তাদের থেকে বাংলা এবং বাঙালিকে সজাগ থাকতে হবে এবং ওই সমস্ত কালচার যাতে বাঙালির মধ্যে না ছড়িয়ে পড়ে, তার জন্য এই সমস্ত মিডিয়াদেরকেও আমাদের বয়কট করতে হবে। যারা মিথ্যে খবর করে রাত ১২টায় ক্ষমা চায়, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। খবরকে হুটহাট না গিলে ফেলে, খবরকে ছেঁকে সুন্দর করে তারপরে খেতে